ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার বিমান সফরে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর, যা বসন্তের শহর হিসেবে পরিচিত। এখানে আধুনিক প্রযুক্তি ও রোবোটিক্সে সজ্জিত উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। চীনা সরকার এরই মধ্যে 6টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করেছেন। বাংলাদেশিদের মধ্যে একটি প্রচলিত ধারণা, ভালো চিকিৎসা মানেই ভারত, আর প্রতি বছর অসংখ্য মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। সরকার পতনের পরে ভারতীয় ভিসা পেতে সাধারণ মানুষের অনেক ঝামেলায় পড়তে হয়েছে। অনেক গুরুতর রোগীরা সময় মতো ভিসাও পাচ্ছেন না। ভারতের পরিবর্তে অনেকে চিকিৎসার জন্য বিকল্প দেশ দেখছেন। এর ফলে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসার অন্যতম গন্তব্যস্থল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের জন্য চীনের হাসপাতালগুলো ভারতের চেয়ে ভালো এবং কম খরচে সেবা দিচ্ছে। এর ফলে চীনের কুনমিং শহরে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছেন, কারণ সেখানে চিকিৎসা খরচ ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুরের চেয়ে তুলনামূলকভাবে কম। অনেক বাংলাদেশি রোগী কুনমিংয়ে চিকিৎসা করিয়ে ভালো ফল পেয়েছেন এবং খরচও সাশ্রয়ী হয়েছে। তবে চীনের হাসপাতালে চিকিৎসা করাতে কিছু সমস্যার মুখোমুখি হয়েছে বাংলাদেশিরা, যার মধ্যে ভাষা একটি বড় বাধা, কারণ সেখানকার ডাক্তার এবং নার্সরা সাধারণত চীনা ভাষায় কথা বলেন। ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের তুলনায় কুনমিংয়ের চিকিৎসা খরচ কম বলে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে হার্ট, চোখ, ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় এখানকার সেবা ফলপ্রসূ বলে উল্লেখ করছেন তারা। বাংলাদেশি রোগীদের থাকা খাওয়ার জন্য কুনমিংয়ে কিছু প্রতিষ্ঠানও কাজ করছেন। হালাল খাবার সহ বিভিন্ন সেবা সহজলভ্য রয়েছে। বাংলাদেশি কাউন্সিলর জেনারেল এবং চীনের রাষ্ট্রদূত জানাচ্ছেন, ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করার জন্য গ্রিন চ্যানেল চালু করা হয়েছে। জরুরি ক্ষেত্রে একদিনের মধ্যে ভিসা দেওয়া হচ্ছে এবং অনেক রিকোয়ারমেন্টও শিথিল করা হয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।